দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি গাজীপুর কাশিমপুর এলাকার ৪ নং ওয়ার্ডের গোবিন্দবাড়ি এলাকায়। এই যে গোবিন্দবাড়ি এলাকা যে আমি একটু দেখানোর চেষ্টা করি যে আমার যে পিছনে যে বাসাটি রয়েছে, সেই বাসাটি কিন্তু আজকে থানা পুলিশ 3টি লাশ উদ্ধার করেছে। যে নাজমুল নামের একজন ব্যক্তিকে লাশ উদ্ধার করেছে, এবং খাদিজা তার স্ত্রী এবং তার যে 4 বছরের মেয়ে নাদিয়া, এই মোট 3 জনের লাশ উদ্ধার করেছে কাশিমপুর থানা পুলিশ। কাশিমপুর থানা পুলিশ কর্তৃক যে তথ্য আমাদেরকে দিয়েছিল যে গতকাল রাত 12টার পরে হয়তো বা তার স্ত্রী নাজমুলের স্ত্রী খাদিজা এবং তার মেয়ে নাদিয়াকে বালিশ চাপা দিয়ে হত্যা করার সম্ভবত তাদেরকে বালিশ চাপা দিয়ে হত্যা করেছে, এবং পরবর্তীতে সে নিজের গায়ে সে আঘাত করেছে এবং অবশেষে সে আত্মহত্যা করেছে। এমন তথ্য আমাদেরকে থানা পুলিশ আমাদেরকে জানিয়েছিলাম। যদি একটু দেখানোর চেষ্টা করি যে এই মুহূর্তে যে এই বাসার সামনে যে লোকজন রয়েছে, সেই লোকজনকে একটু দেখানোর চেষ্টা করি। আমি আর একটু কথা বলে জানার চেষ্টা করব যে খাদিজা যাকে যার লাশ পাওয়া গেছে, তার যে মা রয়েছে, তার মার সাথে আমি একটু কথা বলে জানার চেষ্টা করব এই বিষয়ে। এই যে খাদিজা তো আপনার মেয়ে ছিল, আসলে আপনি এই যে মারা গেছে এই বিষয়ে আপনি কি ধারণা করতেছেন? ধারণা মারা গেল কেমন এটা তো আমি জানি আমার মেয়ের জামাই মারছে। মেয়ের জামাই নিশা খায়, এরা নিশা খায় খেয়ে যাইতো গা, মাতলামি করতে করতে যাইতো গা। হেন তেনে গেছিল গা, একবার মেয়েছে দুইটা মারছিল। আমার বড় মেয়ের জামাই গের ভাবে গে ছুটে আনছে বড় পলাই গেছিল গা। আবার আইসে, আমি কইছি আমি ওর বাইর জায়গা দিতাম না। এর মধ্যে ব্যক্তি কয়ে বিলা বাইতে রাখবার কইছে, রাখছি। কয়দিন ধরে বালাই কাম করে, আহে যায় ও মেয়েও ডিউটি করতেছে। এর মধ্যে কালকে আবার আমি দেখে গেছি বালাই দুজন ঘরে, আমিও কয়ে গেছি তোর খাইতে হয়ে থাকিস, বিয়ানটা তো তোর আনবি রাত করিস না গলে, আমি যাই গিয়া ওকে বালা মান উঠে গেছি। আমার 6টা বাজে ফোন দেয়, কয় কি কথা তুই বাইতাম, কে কি হয়েছে? কয় মেয়ে মরে গেছে, নাতিন মরে গেছে, জামাই মরে গেছে। কেমনে মরলো, কি হয়েছে ভাই? আমি আর অফিসের ভিতরে 1 সেকেন্ড খারাই নিয়ে খালি দৌড় ফিরাইছি ভাই, দিয়ে ঘরে দরজা লাগাই। এইটুকু আমি কয়ে পারবো, তারপরে কি হয়েছে না হয়েছে আমি কিছু কয়ে হারতাম না। জামাই সবসময় নিশা পান খাইতো, সবই খাইতো। ধন্যবাদ আপনাকে। আরেকটা বিষয় যদি একটু কথা বলবো যে তার যে বোন, তার বড় বোন আছে, তার বড় বোনের সাথে আমি একটু কথা বলে জানার চেষ্টা করবো। আচ্ছা, আপনার বোন তো মেরে ফেলছে, আপনার যেমন বললেন, আপনার কি ধারণা করা হচ্ছে? আপনার ধারণা বলতে বোনের জামাই মারছে, এটা আমরা সবাই কই, বোনের জামাই মারছে। অন্য কোনো সমস্যা ছিল তাদের? এমনি কোনো ঝগড়া আসিল না, কোনো আসিল না। ওই যে ওই নাজমুলে খালি নিশা পান করতো, খাইতো, এগুলাই। আগে একটু ধরা খেয়ে মার খেয়ে গেছিল গে, পরে আইসা আবার আপনার ভালোই আসিল কতদিন, এখন জানে কারা যে কাজ করবো কালকে। যেমনটি বলেছিলেন যে তার নাজমুল, যে তার বোনের জামাই ছিল, সে নিয়মিতই নাকি সে নেশাগ্রস্ত ছিল বা নেশা করতেন, এমনটি কিন্তু তার যে শাশুড়ি এবং তার যে বড় শালিকা রয়েছে, তারা কিন্তু এমনটাই বললেন যে নাজমুল নিয়মিতই নেশা করতো এবং নেশাগ্রস্ত অবস্থায় কিন্তু হয়তো বা এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, এমনটি ধারণা করা হচ্ছে। তো এই ছিল আমার কাছে কাশিমপুর থেকে 3 লাশ উদ্ধারের সর্বশেষ তথ্য।